এক মহিলা বাচ্চায় গুকুলো তাই সিন্দুর উন্দুর লাগাইল মহিলার। তো দোকানদারটা কইতরা ভাই একটু সাহায্য দেও না। আরও দেখলাম 4-5 হিন্দু মহিলা, তারা তো শাড়ি ভিন্ন, মাথাত খাবার টাকারও কথা নাই, যাইতরা। আর রাস্তায় নইছে কিতা কোনো কারণে ব্রিজ বাঙ্গায় বন্ধে দিয়ে লিক কাটিয়ে দিছে, লম্বা ঘুরিয়া রাস্তা যাওয়া লাগে, রোদির মধ্যে তারা যাইতরা। আমি দাঁড়ানিয়া ব্রেক মারলাম, বই নখন কিতা করতে, ইতা হিন্দু বেটে হলাম দমলো, আমার খাম আছে দেখবা তুমি কিতা কই। আমি ও বললাম দিদিও কল খানো যাইতায় বলে না দাদা রাস্তা স্বামী বিবেকানন্দর জীবনী ভাইলা, তাই না বড় এক মানুষ ইন্ডিয়ার ভারতবর্ষর বড় মাফর মানুষ, বড় সেকুলার মানুষ আসলা, বড় ভালো মানুষ আসলা, ভিন্ন ধর্মী মানুষ, মগর আমরা শ্রদ্ধা করি এজ এ মেন, তাই বড় বড় মনের মানুষ আসলা। দেখায় নাম কইলাম আমি ভিন্ন ধর্ম, স্বামী স্বরূপানন্দ, বড় মাফর মানুষ আসলা। এটা মানুষে চাইছেন এই দেশ হিন্দু মুসলমানের লড়াই না করিয়া শান্তিতে থাকতা, তিতার জীবনী আপনি পড়িতা না কোকুয়া লড়াই বিড়াই করতাম না, শান্তিতে থাকতাম। আজকের কথা কই আর জোর হতো, মাছ আনাত গেছি, লেইটর মাছ বানাইতে খাওয়ার টাইম হয়ে গেছে, ক্ষুদাও লাগছে, ফাঁকে দিয়ে কইলাম চা এক কাপ খাইলে, খুব ভালো চার দোকান এখান আছে। তো এক মহিলা বাচ্চায় গুকুলো শুনিয়া রাখো, তাই সিন্দুর উন্দুর লাগাইল মহিলার। তো দোকানদারটা কইতরা ভাই একটু সাহায্য দেও না। দোকানদারে কইতরা 5 টাকা আসেনি খুচরা। মহিলায় 5 টাকা বার করে দিছেন, দোকানদার ভাইয়ে 5 টাকা দিছেন, 5 টাকা দিছেন, 10 টাকা দিছেন। তার মানে তো দান হইতাম চাইলাম, 5 টাকা দিছেন। আমি চা খাই আর মহিলার আমি একটা কইলাম দিদি আমারে হইলা না খানে। ও দাদা আপনি দিবানি, কইলাম খানে আমি দিতাম না, আপনারা খাসলতে বিকো বারইন না, বিপদও পড়িয়া বারইন। আপনি এক বিপদগ্রস্ত মহিলা, আমার দুঃখ লাগে, আপনি আমার না হইলেও আমি দিলাম মনে। আমি আর কিতা করমু 10 টাকা দিলাম আর কি। কইলা দাদা বড় কইতে আমার আর মনে ধারণা, কইলাম আরও এখান কইলাম আইজ যারা এই দেশ হিন্দু মুসলমান লড়াই করাইতো চায় হিন্দুরে বুঝাইতো মুসলমান তোমরা দুশ্মন, আর মুসলমানরে বুঝাইতো চায় হিন্দু তোমরা দুশ্মন। এরা দেখেননি আজকের আমার এই ঘটনা, কেউ দেখেন মাতুন না, আপনারা ডাক্তার হয়ে গেলে দেখেন না। আমি তো এই মহিলারে মানবীয় মহব্বতে আমার তো দিল, আমার এখন পোস্তা নিয়ার যে মহিলা যদি আমার আরো বেশ কুস্তা আমি আরো বেশ দিলাম, তাই এমন কোনো বিপদ না। বাচ্চা এগো কুলই গো ভালো, এখন কই আর তবু আরো তোরা বেশ দিতাম আসলো বাদে বনোয়া। আমি রয়েছি ইমোশনও যে আমার খুঁজুন নাকি বেটিয়ে দেখছে লম্বা কুর্তার মাথার গুল টুপি, বাবা এগুলো তো টেরোরিস্ট হইবার কথা, কি আমার টেকা দিব নি, তুই তো লাদেন উদ্দেন নি হতা দে। ওলা তোমরা বুঝাইয়া তৈছো একটায় তোমরা বুঝাইয়া তৈছো, কথা বুঝছো নি কিতা হইয়া। ও আমি হও ইমোশনও রইয়া আর তানে বেশ দিতাম ভাই, মন গেছে না, এই মহিলা কুচ্ছই না। আর আমি কইলাম যে গুনতে দেশও খালি স্বর্গে লইয়া যাইতে কি আমার হিন্দু ভাই হলরে, এই মহিলাটা খেয়ে লইয়া যাইতো স্বর্গে, ও যে কষ্ট করে। এই দেশের কিছু হিন্দু ভিক্ষুক হলর ভিক্ষা যদি বন্ধ করিয়া বাই হলে বালা বিল্ডিং বাই, তবু আমরা খুশ। মুসলমান ভিক্ষারি হলর ভিক্ষা দূর হইলেও আমরা খুশ নেন, আমরা চাই না কেউ ভিক্ষা করতে। আমি আরো একদিন, আমরা খালি ওয়াজও এমনি আউরি বার হই না, আমরা হতে হতে ওয়াজ করি, শুনছেন ভাই। খাইলে ওয়াজ হও দূরই গেছিলাম আসিমগঞ্জ, পাতো যাইবার আগে কিছু গুছা উঠিস চাইলাম বাদ দিলে হইতাম। আমরা মানুষে অত মানুষ না, বা চলি যার ওয়াজ বড় বড় আলিম কয়জন আইসুন, চলি যাক না, আমি না গেলেও এতে বা ওয়াজ না করি আইলে কিতা গুনা কবিরা কইলাম আমি যাই গিয়া খানিও খাইলিছি। আর আমি দেখারি যে মৌলানার সুন্দর বয়ান করটা আরো আধা ঘন্টা টাইম করিলে চলি যাইব, আমি যাই কি না হুজুর এই সেই। আপনারাও যে কিতা হইলে আর আমরাও কিতা হইলাম আল্লাহ জানে, খোদা হলো মানানিও যায় না। জোয়ান সম্পর্কে ভুয়া 4-5টা ভাই ওদিকে খুঁজে ডাক দিছি, ডরাই আইছে, আরেকু আসি আইছে, আরেকু নর্মালি আইছে। তিনগুর চুল হতা বেনমুনায় খাটাহারি, ও তিনগুর আতলা জমাইয়া আর দরিয়া বগলো হারাইছি, দরমনগরী হুজুরুল্লাহ খাই আর লইয়া যাওয়ার লাগছি হাজু বাদে কতক্ষণ গিয়ে কইলাম ডরাইস না, আমার লগে কোনো আত্মীয়ার পত্র নাই, হজি না হুজুর ডরাইয়ান না। কইলাম তোমরা মায়া তাকাই নিয়া, ও নিয়া ওয়াজও বয়াইয়া, ও যত সময় ওয়াজ করছি 3 ভাই সাহেব রয়েছেন সামনে, আইতে কইলাম তোমরা আবু উঠিও না, আমি যাই আর গিয়া বইও কইলা জিয়াচ্ছে তো থাকবা। বাদে কইলাম তোমরা গুছা করছো জি না, ও ফোরটাকে দরিয়ে নিয়ে বয়সি ওয়াজ, ও বুঝবাইছি না আমরা খালি মাইক আইয়া ওয়াজ করতাম জানে হয় না, ফতে কাটে দেখুন গুড়িতে জানা ওতা লোক কিছু আলাপ করি না আমরা। কিন্তু আমরা বাই আইন কিবা নিলা বালক কেলেবার লইয়া এগু গুড়ের ইগুই নয় বইতে আপনারা বহুত নমাজিও হল তাকে বালা নমাজি বলবো মানন্যা নিলা। জুনায়েদ জামশেদ রহমতুল্লাহ আলাইহি मौलाना तारिक जमील साहब कइला ये हीरे का टुकड़ा था। গান আর বাজনার জগত আসলো, মৌলানার লোক লইয়া
দিনে খামো লাগিয়া আল্লাহ কামিয়াব করতে করতে শহীদি মৌত হইল। তো আরেক দিনও লাখ আর গাড়িয়ে যাওয়াত লাগছি। আমার আত্মীয় আমার বই নতুন গাড়িতে উঠছেন নিচি আর গাড়ি, আর গাড়ি খালি, আমি একলাও যাই। আরও দেখলাম 4-5 হিন্দু মহিলা, তারা তো শাড়ি ভিন্ন, মাথাত খাবার থাকারও কথা নাই, যাইত্রা। আর রাস্তায় নইছে কিতা কোনো কারণে ব্রিজ বাঙ্গায় বন্ধে দিয়ে লিক কাটিয়ে দিছে, লম্বা ঘুরিয়া রাস্তা যাওয়া লাগে। তো রোদির মধ্যে তারা যাইত্রা, আমি দাঁড়ানিয়ে ব্রেক মারলাম। বই নখন কিতা করতে, ইতা হিন্দু বেটে হলাম দমলো, আমার কাম আছে, দেখবা তুমি কিতা কই। আমি ও বললাম দিদি অকল খানো যাইতায়, বলে না দাদা আমরা ওই এক বোন যাইতো। বললাম তো অতজন লগে নি, বলে না আমরা আগুইয়া দিয়ে আর অতখান জায়গা যাইতো কিলা আটিয়া। কইলাম আটিয়ে যাওয়া লাগতো না, আমার বই নাচুন গাড়িত, আপনিও বই যান পিছনে। দেখলাম মহিলা তখন বেজার হই আমার মুখে দিয়ে সাইত্রা, আসলে বেজার হই না, তাই না আচমকা সাইত্রা। আর যেহেতু তো মৌলানা দেখি মাথার টুপি, কারণ টুপিওয়ালা দাড়ি থাকলে মুখে আমরা তো বুধবাই হগুলা দেন, ইবেটা গাড়ি তুলবার কথা হয়। কইলাম আমার বাড়ি খালিগঞ্জ, আমি খালিগঞ্জও যাইতাম, আপনি উঠছেন তাই বাচ্চাও এগুলোকে। আইলাম খালিগঞ্জ বন্ধে দিয়ে হচ্ছে গুড়িয়া ক্লিক পাক্কা জায়গা বাড়ি গেছে না। আই আল্লাহ তানে চৌমাতাত কইলাম তা লামাইয়া দিয়া চাইলা টেকা দিতা। কইলাম না দিদি আমি টিপ মারি না, টেকা নিতাম না, আপনি যাইন গিয়া। কইলে না আপনি কষ্ট করি আনছো না। বললাম না আমার বোন লোকে তার মতো আপনি মহিলা, অতখান রোদ খাইয়া আপনি যাইতা কষ্ট করি, আর আমার বোন লই আমি যেতাম গাড়িয়ে, এটা আমার মনে মানলো না, আপনারা আনছি যাইন গিয়া, পয়সা লাগতো না। ও ভদ্র মহিলা যাইতে কইয়া যাইতরা, কিন্তু দাদা আপনারা লাখান মানুষ তাকায় আবো ও রৈক্য হইছে দেশ, ও শব্দটা হইতে রাখে। তো আমার ভাই হল আমি কই রে, আমরা এই যে আন্তরিকতা আমার মধ্যে আছে, এই জিনিসটা সমাজও ফুটিয়া উঠতো কোন দিন। আর ওখানটা যদি আমরা রাজনীতিবিদ হলে বুধবাই লিতা, বলে বাবা মন্ত্রী বনো, নেতা বনো, MLA বনো, আমরা বাধা নাই, লড়াই বিড়ে এখানে করাইও না, আল্লাহকেও আসতে মানব তার সাহায্য করো। আচ্ছা হিন্দু মানুষ এই দেশের সংখ্যা বেশ, তারা বেশ করো, তারা 70-80 উপরে নানি ভাই, সারা আমরা দিলে ওই জীবনীগুলো বেশ হিন্দু মানুষের পাইতো না, মুসলমানের হক কথা জুড়ে খো, হ্যাঁ সারা খো নাকি সবে কই নাকি আপনারা হিন্দু মানুষের বেশ পাইতো না সংখ্যা, তারা বেশ। আমরা 17-15 জন 14 জন, তো আমরা 15-14 দেও, চলো তোমরা মেজরিটি ঠেলাইয়া নেওতে আরো 2-3 নেও, কি 10 দেও অন্তত, অত খান নান এটাই কম দিও না, বা জালিমি করি না, মরি যাবা এক বেটা উড়িতে নাই। আমরা মারা লাগতো নাই, আল্লাহ মারবা, বানানে ওয়ালায় মারবা, খালিকে কায়নাতে মারবা, রব্বে জুল জালালি ওয়াল ইকরামে ধ্বংস করবা, ক্ষমতা হারিয়ে নিবা, ক্ষতি হইব। যে কাম করে আল্লাহ যেসা দল তাকে আনে তারা গদিত বয়, কথা বুঝছেন নি? যে আমরা কাম করব, মানুষের কাম করব, গরিব দুঃখীরে সাহায্য করব, আল্লাহ তারে মন্ত্রী বানাইব, গদিত বইব, ইনশাআল্লাহ। হো ইনশাআল্লাহ। দলমল হরিও না কোনো বেটায়, কোনো দল দাদা হইও না, বলে আমার দল এটা খুনবাই যাইবা উড়িয়া দল। আরে কোনো দল কি করবো, আই হগু হদল, খাই হগু হদল, প্রত্যেক দিন দল বদলিতরা। ইলেকশন আইলে তো দল বদলর হেড আরম্ভ হয়, কিন্তু মানুষ গদিত বইব এ যে কাম করে, কথা বুঝছেন? তো তিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি যারে চাও রাজত্ব দেও। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, খাড়িয়া নেও ক্ষমতা যার কাছ থেকে চাও। ও গইয়ার দয়া লইয়া দুনিয়াত ঘুরিবা, মহব্বত লইয়া ঘুরিবা, মানুষে জানক না জানক, আপনার মালিকে তো জানবা। আমার মনে হয় সেই ঘটনা ইব্রাহিম খলিলুল্লাহ জলিলুল কদর নবী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, খোকা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই মেহমান ছাড়া খাওয়াত বইতা না, একদিন বইতা বার চাইত্রা, মেহমান তো আর ফাইন না, খাওয়াতো বইন না। অনেক সময় পরে হঠাৎ ফাইলা এক মানুষ, কইলা দরিয়া আনরে বা খানি খাই, খাওয়াত বইলা যদি তে তাই নো বেটারে কইলা কুল বিসমিল্লাহি, ওবা তুমি খো বিসমিল্লাহ। ই বেটা কইল মা আদ্রি মা বিসমিল্লাহ, আমি তোমার বিসমিল্লাহ উল্লাহ চিনি না, আমি আমার অমুক অমুক মানি। বেটা ইহুদি মানুষ, খ্রিস্টান। ও তান ওলা বিরক্তি লাগলো, এক নবী তো খলিলুল্লাহ, আল্লাহর নাম না লো এগুর ভাল লাগবো নি, তান খুব বিরক্তি লাগছে। বলে যা ভাত খাওয়া, তোরে আর খাওয়াইতাম না, বারো আর আমিও খাইতাম না। তাই তো মেহমান ছাড়া খাইতা না। মেহমান বেটা বাড়ির বাড়া যাইতে না যাইতে আল্লাহ আসমান তাকি তানে মাতো ধরিল্লা, হইল ইব্রাহিম আমি তো 60 বছর তাকি আমার বন্দারে খাওয়াইয়ার, একদিনও আবো আমারে আল্লাহ কইছেন, একদিনও আবার আবো আমারে আল্লাহ কইছেন, ওগর আমার বন্দারে 2 বেলা পেট পরে আমি খাওয়াইয়ার।
আজ তোমার কাছে পাঠাইলাম এক ওয়াক্ত মাত্র মেহমান বানাইয়া, তুমি বিসমিল্লাহ না পড়ায় আমার বন্দা তুলি দিলে, এটা তো তোমার ভালো হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জালিলুল কদর নবী দৌড় মারিয়া খুঁজছেন ভাই ওগুলো আনো দরিয়া আনিয়া মহব্বতের সাথে দাঁড়াবে খুঁজছেন ভাই তুমি খাও, তুমি যে খোদার নাম ডাকো সেই নামেও খাও, আমার আল্লাহ আমার নিন্দা করছে, তোমার এখানে আমি তুলিয়া দিলাম, এখন তোমার অনুরোধ করিয়ার তুমি আমার দাঁড়াবো আর খাও, তোমার যেটা জানা করে পড়িয়া খাও। হইল খেনে বলে আমার আল্লাহ আমার নিন্দা করছে যে তোমারে 60 বছর তাকে খাওয়াইতরা, একদিনও আল্লাহরে আবার ডাকছো না, তবুও তাই না আহার দিতরা, আমি এখানে তোমারে সরাই দিলাম। বলে আচ্ছা তোমার রব অতটাও দয়ান দি, আমি তো হাসাও তোমার রব টবিতা মানি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর ধর্মও মানি না আমি, এর বাদেও করাইনি তোমার আল্লাহ অতটাও দয়াল যে তোমার মতো বড় মানুষ ফাটাই আমার আনাইতরা, হাসাও এই আল্লাহ ওইটা আমি মানি লিছি লা ইলাহা ইল্লাল্লাহ। বন্দুক মারিয়া পারছেন নি মুসলমান বানাইতা হোক না, বন্দুক লাগছে নি, মধুর ব্যবহারে শিকার আতো আইছে, অটোমেটিক মানুষের দিন ফাইলাইছে। আই আমরা তাকে ও মধুর ব্যবহার গেল গিয়া, বুঝছো নি ভাই, হল এই আতিয়ারের মোকাবেলা করবার কোনো আতিয়ার কোনো বেটায় বানাইতে পারছেন না। বিমান আটকাইবার লাগে আয়রন ডোম আছে, ক্ষেপণাস্ত্র আটকাইবার আয়রন ডোম আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, পারমাণবিক বোমা নিক্ষেপ করলে অগু দূর হরবার আতিয়ারও চায়নায় বানাইতো স্যার, আমেরিকায় বানাইতো স্যার, বানাইছে কিনা জানি না, কিন্তু মধুর ব্যবহার আটকাইবার আতিয়ার পৃথিবীর কাছে নাই। হ সুবহানাল্লাহ। আমি দেখলাম এই কয়েকদিন আগে আমেরিকার এক ক্যাথলিক খ্রিস্টান পাদ্রী যাইন কয়েকটা গির্জা তৈরি করছেন নিজে, ইলা বড় ধর্মগুরু তাই, যে খ্রিস্টানিজম বুঝাইতা মানুষের, খ্রিস্টান ধর্মর প্রচার করতা তাই, মোবাল্লিগ দায়ী, আর দলে দলে মানুষের খ্রিস্টান ধর্মে দীক্ষা দিতা। ও তাই কোরআন পড়াত লাগছই যে কোরআনও ভুল কিছু পাইনি ওইলে ওখানে বুঝাইয়া মুসলমান খ্রিস্টান বানাই, খতম পুরানি লাগছে না ভাই, 3 ভাগের 1 ভাগ তাকে তোরা বেশ অংশ পড়ার বাদেও আব্দুল লতিফ নাম লইয়া মুসলমান হয়ে গেছ, ভুল বার করতানি ইসলামে টান ভুল শুদ্ধ করিচ্ছে, এখন তাই আব্দুল লতিফ নাম লইছ আর কইছেন মৌত পর্যন্ত ইসলামের প্রচার করি আমার বা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু দিন ও ইসলামের নাম, ইসলামে যে শান্তির বাণী, যে মধুর ব্যবহার, যে সুন্দর সংসার, যে সুন্দর সমাজ, যে শান্তির জীবন, যে সম্প্রীতির সমাজ ব্যবস্থা, যে উন্নত দেশ, যে উন্নত সমাজ ব্যবস্থা দেখতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, আমরা যদি সেই পথে অগ্রসর হই দুনিয়ায় ফাওয়াত চুমা দিব, জুড়ে হোক ইনশাআল্লাহ, আমরা পারলাম না সেই পথে আগুয়াই। তো বায়ু হল আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলমিনে আমরারে জন্মর বাদেও মুসলমান বানাইছেন, জন্মর আগেও আমরা মুসলমান, মায়ের গর্বে থাকতে শুনছি মায়ের নমাজ হরিত্রা তিলাওয়াত করডা ইয়াইড নাই, যদিও আসলাম না নিয়ে আমরা জিন্দা 4 মাস বাদ থাকি, আপনার মায় আল্লাহর নাম লইছেন না, তো আমরা তো জন্মর আগেও মুসলমান, খো আলহামদুলিল্লাহ, বাদেও মুসলমান, আইজও মুসলমান আলহামদুলিল্লাহ, খালি ইসলামে কামিল লইয়া মরতাম, খো আমিন। ও আল্লাহ কইতরা মুসলমান হল, আল্লাহ তো মেহরবানি করছেন, আমরা তুমি তাই ইসলাম আর মুসলমানের মধ্যে কমপ্লিটলি এন্টার করো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে ঢুকো। তাফসীরে ইবনে জরির তবরীর মধ্যে লেখরা আইবিল আমালে বিজামিআ আহকামিহি, অর্থাৎ আল্লাহর যাবতীয় আইন কানুন আর বিধানের উপরে আমল করিয়া প্রকৃত মুসলমান বনো, পূর্ণ মুসলমান বনো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খুতরা ওয়ালা তাতরুকু মিনু শাইয়া, ইসলামের কোনো হুকুম ছাড়িও না, আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোনো পথ অনুসরণ করিও না। মুনকারাতুল আমাল, অর্থাৎ শরীয়ত বিরোধী কাম, আল্লাহর নাফরমানি, এই জাতীয় কোনো কর্ম করা মানাও শয়তানের পথে আটা, তুমি তাই এই পথ ধরিও না, কারণ শয়তান তোমার তার প্রকাশ্য শত্রু। শয়তানে ঘোষণা করছে হে আল্লাহর
বন্দা হলো লোকে শত্রুতা করো। সুতরাং শত্রুর হতে কোনোদিন মানুষ যায়নি, গেলেও বুধবাই কেন বিপদ আস, ক্ষতি হই, নোকসান হই। তার মানে আল্লাহর হুকুম বাদ দিয়ে যে কোনো পথ চলা মানেও বিপদের পথে চলা। কোন জায়গাত ইমান আরিব, কোনোখানো আমল আরিব, কোনোখানো বেস্ত আরিব, কোনোখানো কামিয়াবি যাইব, বিপদকামী হয়েছে। এলাকি শয়তানোর কোনো পথ অর্থাৎ শরীয়তর খেলাফ কোনো কর্ম আমরা করতাম না, আল্লাহ না কর। আমার ভাই হল আর বুজুর্গ হল, তো জিন্দেগি আমরা কিলা কাটাইতাম, মাত কোথার থেকে শুরু করিয়া চলাফেরা, গুমানি, রাইত বালিশও যাওয়া, সারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 23 বছর জিন্দেগি দিয়া শিখাইয়া গেছে। আল্লাহ আসমান তাকি লেখা কিতাব এখন ফাটাইয়া দিলেও আল্লাহ না, কিন্তু কিতাব দিছই না, লগে রসুল দিছই, রসুলে দেখাইয়া দিছই ব্যবহার কিলা। আমার ভাই হলার বুজুর্গ হল, এলাই আমরা চলার জিন্দগিত আল্লাহর দিন রে সর্বপ্রথম কর্তব্য হইল দিন শিখতাম। না শিখলে আপনি জানতে পারতাম না। বুখারী শরীফ কিতাবুল ইমানের মধ্যে হাদিস আনতা তাআল্লামু ক্বাবলা আন তুসাওয়াদু, সরদার বনবার আগে আগে শিক্ষা গ্রহণ করো। অর্থ লেখছেন মুহাদ্দিসিনে কেরামে যে বিয়ার আগে প্রয়োজনীয় ইলম শিখো। তুসাওয়াদু মানে সর্দার বনা, অর্থ কিতা? এক অর্থ হইল বিবাহ হওয়া, বিয়ার বাদে তো আপনার স্ত্রীর আপনি সর্দার, স্ত্রীর প্রিন্সিপাল তো সম্পর্কে আপনি স্কুল আলা কিমান প্রিন্সিপাল বানাই না ওলার, বা কোনো ইনস্টিটিউশনে কিমান হেড অফ দ্য ইনস্টিটিউশন বানাইলেও না। আপনার স্ত্রী কেন্দ্রিক যে পরিবার গড়িয়া উঠব, এই পরিবারের প্রিন্সিপাল আপনি নান, এই পরিবারের শিলমার বা তো আপনি। কিন্তু প্রিন্সিপালে একলা সব কাম করুন না, স্টাফ লইয়া পরামর্শ করুন। তো স্বামী ওলা নিয়ম হইল তার স্ত্রী লইয়া এটা কিতা জিনিস তো দেখো, এটা ঘুরি ঘুরি বড় সুন্দর ঘুরি। ও ওলাও গরম হইলে ভালো। স্ত্রী আপনার পরিবারের এক অ্যাসিস্ট্যান্ট, সাহায্যকারী, তারও মতামত লইতা, তারও পরামর্শ লইতা, ডিসিশন আপনি দিতা। বুঝা গেছে নি মাত? হেডমাস্টার যেইন এই স্টাফর কোনো টিচারের গাফলত দেখলে পয়লা পার্সোনালি কইবা যে আপনি এখান খরচ না দেন। এর বাদে হয় না অফিসিয়ালি নোটিশ দিবা, মাত বুঝলেন আপনারা? এর বাদে হয় না ওটা ফরওয়ার্ড করবা আইএসও, হেড অফ দ্য ইনস্টিটিউশনে। তান অধীনস্থ কেউ যদি ভুল করে প্রথমে তাই একান্তে বুঝাইন, পয়লা বুঝাইন গিয়ে ডাইরেক্টর নালিশ করার অতজ্ঞ না, পয়লা পার্সোনালি কই, হয় না অফিসিয়ালি কইবা। এর বাদে হয় না ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে জানাইবা, এরা সকজ করব, সকজর রিপ্লাই দেন যদি সঠিক ওই যায় ঠিক আছে, হয় না সাসপেনশনও ফেলাইব। আবো চাকরি গেছে নি না, এর চেয়ে বড় জঘন্য যদি কিচ্ছু হয়তো চাকরি যায়, এর আগে চাকরি যায় না। এই সিস্টেম আল্লাহ শিখাইয়া দিছেন কোনো না কোনোভাবে কোরআনে করিম। কোরআনে করিমর ভিতরে আল্লাহ ফরমাইন, স্বামী এবং স্ত্রী দুইজনের মাধ্যমে যে সংসার গড়িয়া উঠে, এই জায়গাতে যদি কোনো কারণে ব্যতিক্রম হয়, কোনো মতানৈক্য দেখা দেয়, কোনো মনের অমিল হয়, কোনো গরমিল হয়, কোনো মতানৈক্য বিভেদ দেখা দেয়, আল্লাহ হর ফাইজু হুন্না, তাদেরকে উপদেশ দেও, নসিহত করো, বুঝাও। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, এরপরেও যদি হয় না তে আলাদা বিছানার মধ্যে শুইতে দাও, নিজে কাছে শুইও না। ওয়াজরিবুহুন্না, তৃতীয় নম্বরে আল্লাহর পানিশমেন্টের ব্যবস্থা করো হালকা। যদি এই 3 স্টেপ লওয়ার পরে ফাইন আতানা, যদি তারা মানিলায় তোমার কথা, ফাইন আতানা কুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে অন্য কোনো পথ দেখিও না। আনন্দ চাই কোরআন শরীফের তরতিবটা মিলাইয়া প্রথমে পার্সোনালি হওয়ার মানাও তো উপদেশ দেওয়া নেন, এর বাদে তো গুরুত্ব দিয়ে অফিসিয়ালি খো, এর বাদে হয় না উফরে দিন নালিশ করো, সেইমিনও ওলা প্রথমটাই হইছে না বিছনা আলাদা করো, এটাও এক জাতীয় মনোমালিন্যতা দেখানি। এর বাদেও হয় না পানিশমেন্টের ব্যবস্থা করো, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করো। কোরআনে করিম আর এক জায়গাত কইসইন 2 পরিবারের মুরব্বী এখন হয়ে যাব, মীমাংসা হয়ে যাব। এতেও যদি হয় না
আল্লাহ ওয় না আর কইতরাও না, কারণ এই 3 দাফর ভিতরে মানুষ ঠিক হয়ে যায়। এর লাগে কইতরা ফাইন আতানাকুম, এরা যদি মানিলায় ফালা তাবু আলাইহিন্না সাবিলা। আর এতদিনে আপনিও বুঝতে পারবা আপনারও কোনো ভুল আছেন, খালি তো মেলুকর ভুল আর হতা না, আপনার ব্যক্তিগত ভুলও তো হইতে পারে কিচ্ছু। কাজে এই সময় যদি গড়ায়, কয়দিন যদি যায়, তে আপনার ভুলটাও আপনি ধরতে পারবো। আর এর বাদে সাসপেনশন মানা হইল যদি চূড়ান্তভাবে অসুবিধা হয়ে যায় এর বাদেও, তে স্বামীয়ে দিতে পারে, বৈধ আছে তালাক, তবে মাত্র একটা। পঞ্চায়েত জুড়ে কয়টা? একটা। এর চেয়ে বেশি আপনি দিতে পারেন না। পাইছেন নি অফিসিয়ালি যে তরতিবিটা আল্লাহর দেওয়া তরতিবর দ্বারে আছে, খোকা বুঝছেন নি আপনারা? এই জায়গাতে আমরা বাইরে হলে ভুল করেন, কারণ শিখছেন না। কোনটা জানেন না? ও সবাই মক্তব্য নমাজ শিখিছেন, রোজা উজু শিকিছেন, তৈয়ম্মুম শিখছেন, গুসল শিখছেন, নানি তাই মনে করছেন বিয়াও শিকিলিছেন। ওর বিয়ার ডেট আইলো কোনো আলিমরে জিকাইন না, মিয়া সাবরে না, যে কো বাতে বিয়া যায়, কয় বাতে বিয়া আয়, বিয়ার মকরু কয়টি, বিয়ার সুন্নত কয়টি, বিয়ার ফরজ কয়টি, কয় মাতে বিয়া ভঙ্গ হয়, এটা জিকাইছিলেন কোনো দিন? নমাজ তো জানেন 15 ওয়াজিব, 13 ফরজ, 25 বাতে নমাজ যায়, 22 বা 24 সুন্নত, এটা জানেন তো আপনারা বাক্কা। বিয়া তো কিছু সুন্নত মুস্তাহাব থাকবো না, কই না? তো কোনো দিন জিকাইছিলেন কোনো মিয়া সাবরে? আপনি বুধবাই সবাই মক্তব্য হরিয়া মনে কয় নমাজ রোজার লগে বিয়াও শিকিলছেন, কি গিয়ে কইল শিখলা? শিখছেন না আপনি? আপনি বিয়া জানোইনু না। আর খানদানি টানে এখন শিকিলিছেন, তালাক দিলে বিয়া যায়, ও তো আন্দু হালি তালাক দিতরা, বুঝছেন নি মা? ইয়াদ রাখুন, জানি আল্লাহ সবটা শিখাইয়া দিছে। স্বামী আর স্ত্রীর যে সংসার, এই সংসার পৃথিবীর তাকায় তো আমরা সব দুনিয়া তাইছি না। যদি বাবার মায়ের মধ্যে এই মেলবন্ধন, এই সংসার সমরাঙ্গনের সিস্টেম থাকতো না, তাই নখেও আইলাম নিয়নে। এত ইম্পর্টেন্ট ম্যাটার। এর লাগে কোরআনে মজিদর মধ্যে আল্লাহ কর ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর কুদরতের নিদর্শন সমূহের মধ্য থেকে এক নিদর্শন হলো যে তোমাদেরকে জোর জোর বানাই আল্লাহ পয়দা করছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মধ্যে আল্লাহ মহাব্বত আর করুণা তৈরি করছে। দুজনের মধ্যে এত মহাব্বত, এত মিল আল্লাহ দিছে, এটা আল্লাহর কুদরত। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করে তারা লাগিয়ার মধ্যে রয়েছে নিদর্শন হল।